আসসালামু আলাইকুম। আহ, আমার ফেসবুক পেজের বন্ধুরা সবাই কিন্তু জানেন আমি গত 4 দিন যাবত কিন্তু শ্রীলঙ্কা ভ্রমণ করতেছিলাম। তো ভ্রমণ করতেছিলাম কথাটা বলতে গিয়ে কিন্তু আসলে আটকিয়ে যাচ্ছে ভিতরে। ভ্রমণ কিন্তু আমাদের শেষ, এখন কিন্তু আমাদের বিদায় ঘন্টা। আমরা আর কিছুক্ষণ পরেই চলে যাব বাংলাদেশের উদ্দেশ্যে, কিন্তু ফ্লাইট ছেড়ে দিবে। এই মুহূর্তে আমরা অবস্থান করতেছি শ্রীলঙ্কা এয়ারপোর্টে। তো আমরা কিছুটা সময় আগেই চলে আসছি এয়ারপোর্টে, তো সেই জন্য কিন্তু এখন আমাদের ফ্লাইটের চেক ইন শুরু হয়নি বিদায় আমরা এয়ারপোর্টের ভিতরেই একটা অংশে, শ্রীলঙ্কার একদম এয়ারপোর্টের শুরুতেই একটা অংশে আমরা ওয়েটিং এ আছি, মানে বসে সময় কাটাচ্ছি। তো দেখেন না, প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এই শ্রীলঙ্কা এতটাই প্রাকৃতিক, সে কিন্তু তার এয়ারপোর্টেও প্রাকৃতিক কিছু দৃশ্য কিন্তু ইতিমধ্যে সে করে রাখছে। দেখেন কত সুন্দর একটি ঝর্ণা এবং ফুল গাছ, এবং এয়ারপোর্টের ভিতরে কিন্তু আসলে দেখেন কত সুন্দর সুন্দর গাছ, কিন্তু আসলে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। তো আসলে এই ভিডিওটা করতে গিয়ে আমার নিজেরই কিন্তু খুব কষ্ট লাগতেছে, এই জন্যই যে ফার্স্ট টাইম যদিও আমি আসছি শ্রীলঙ্কা ভ্রমণে, ইন্টারন্যাশনাল ট্যুরে। এটা আমার দ্বিতীয় কান্ট্রি, প্রথম কান্ট্রি ছিল মালয়েশিয়া, দ্বিতীয় শ্রীলঙ্কাতে আসছি। তো বিশ্বাস করেন আমার খুবই খারাপ লাগতেছে, মানে যেতে তো হবেই, কিছু তো করার নাই, আমার মাতৃভূমি, আমার সোনার বাংলায় তো আমাকে যেতে হবেই। তারপরও যেতে মন চাচ্ছে না। তো এই যাওয়ার বিদায় ঘন্টার মুহূর্তে কিন্তু আমি এই সুন্দর দৃশ্যটি আপনাদের মাঝে শেয়ার করার জন্য কিন্তু ভিডিওটি করতেছি। তো আমার এতদিনের ভিডিওগুলো যারা দেখছেন বা কারো চোখে যদি না পড়ে, তাহলে অবশ্যই কিন্তু প্রতিটি ভিডিও ধাপে ধাপে দেখবেন। আমি শ্রীলঙ্কার 4টা 5টা এলাকায় কিন্তু ইতিমধ্যে ঘুরে বেরিয়েছি, এবং প্রত্যেকটি ভিডিও কিন্তু আমি আমার পেজে এবং ইউটিউবে কিন্তু শেয়ার করেছি। আমার প্রত্যেকটি ভিডিও আপনারা দেখবেন। শ্রীলঙ্কার ঐতিহ্য এবং ঐতিহাসিক স্থান নিয়ে কিন্তু আমি কথা বলেছি, এবং শ্রীলঙ্কার গভর্নমেন্ট বিষয়, শ্রীলঙ্কার প্রাকৃতিক বিষয়, শ্রীলঙ্কার অর্থনৈতিক বিষয়, সব বিষয়ে কিন্তু আমি কথা বলেছি। বাংলাদেশ থেকে শ্রীলঙ্কা ভ্রমণে আসছিলাম, 5 দিনের ট্যুর শেষে আমরা আজকেই চলে যাব। আর শ্রীলঙ্কার স্থানীয় সময় 3টা 30 মিনিটে কিন্তু আমাদের ফ্লাইট। সেই ফ্লাইটে করে আমরা চেন্নাই ট্রানজিট নিয়ে বাংলাদেশে চলে যাব। তো এই ছিল শ্রীলঙ্কার সর্বশেষ ভিডিও। আর হয়তোবা শ্রীলঙ্কা থেকে ভিডিও হবে না। আহ, ভিডিও আপলোড করতে থাকবো, যত ভিডিও আছে সবগুলো আপলোড করতে থাকবো। আর সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমার এই মুহূর্তের ভিডিওটি কিন্তু এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।